দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির সরকার বিরোধী আন্দোলন। ইস্যু ভিত্তিক কর্মসূচি ছাড়া মাঠে নেই বিএনপি। মিত্রদলগুলো নিজেদের মতো করে মাঝে মধ্যে পৃথক কর্মসূচি পালন করছে। প্রায় 4 মাস ধরে হচ্ছে না লিয়াজু কমিটির বৈঠক, নেই যুগপৎ কর্মসূচিতেও। সমমনার রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারেই নিষ্ক্রিয় ভূমিকায়। অভ্যন্তরীণ কোন্দলও চলছে মিত্র দলগুলোর নেতাদের মধ্যে। সরকার বিরোধী এক দফার আন্দোলনে লক্ষ্য অর্জন না হওয়ায় ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। কেউ কেউ পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকে গুটিয়ে নিয়েছেন, আবার ছোট ছোট দলগুলো বিএনপির বিরুদ্ধে অবমূল্যায়নের অভিযোগও তুলেছে। এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে দূরত্ব কমাতে নিয়মিত বৈঠক করার কথা জানিয়েছে একাধিক শরিক দল। শক্তি সঞ্চার করে নতুন কর্মসূচি নিয়ে আবারও একসঙ্গে মাঠে নামতে চান তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। অবশ্য বিএনপি নেতাদের দাবি, সরকার বিরোধী আন্দোলনে 63 সমমনা রাজনৈতিক দল আন্দোলনের মাঠে আছে। জাতীয় নির্বাচনের পর গণতন্ত্র মঞ্চ সহ আরও কয়েকটি শরিক দলের সঙ্গে একবার বৈঠক হয়েছে। রমজান ঈদের পর এখন দাবদাহ চলছে, যে কারণে নিয়মিত বৈঠক করা যায়নি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সব মিত্র রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠক করা হবে। বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, বিএনপি ও সমমনাদের আন্দোলন সাময়িকভাবে কিছুটা ধীরগতিতে চলছে। এক দফার আন্দোলন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত নানা বিষয় নিয়ে দলের নীতি নির্ধারকরা পর্যালোচনা করছেন। সমমনা দলগুলো একই কাজ করছে, এজন্য কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার আগেই সমমনাদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত গ্রহণ করবে। বিষয়টিকে অন্যভাবে দেখার সুযোগ নেই, তারা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সূত্রমতে যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দিনে একই কর্মসূচি দিয়ে মাঠে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দলটি প্রথমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে বিএনপির সঙ্গে ফের দূরত্ব তৈরি হয়। পরে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে জামায়াতের একাধিক নেতার কথা হয়েছে। পরবর্তী সময়ে জামায়াত তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তবে উপজেলা নির্বাচন নিয়ে দলটির হাইকমান্ড অন্য শরিকদের সঙ্গে কথা বলেননি, যে কারণে শরিকরা অসন্তুষ্ট। এছাড়াও জাতীয় নির্বাচনের পর কোনো কর্মসূচি নিয়ে এই শরিকদের মতামত নেওয়া হয়নি। শুধু উপজেলার ভোট বর্জনে লিফলেট বিতরণের বিষয়ে সমমনা দুটি জোট ও কয়েকটি মিত্র দলের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা কথা বলেছেন। সব মিলিয়ে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এখন অনেকটা নিষ্ক্রিয় বলা যায়। তবে বিএনপি ও সমমনাদের কেউ কেউ দাবি করছেন, কয়েকজন নেতা সরকারের সঙ্গে আতাত করে চলছেন। তাদের বিষয়ে বিএনপি হাইকমান্ডের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। আন্দোলনকালীন সময়ে বিএনপির বিভিন্ন কৌশলের তথ্য সরবরাহ করেছেন তারা। এখন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, যে কারণে কিছুটা সময় নিচ্ছে বিএনপি। তবে পৃথকভাবে দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এদিকে বিএনপির অন্যতম মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেন, নির্বাচনের পরে দলীয়ভাবে কোনো বৈঠক এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে কোনো কর্মসূচিও নেই, কারণ রোজা গেল, ঈদ গেল, পরে প্রচণ্ড দাবদাহ চলছে। অবশ্যই আমরা একসঙ্গে আছি, কোনো দূরত্ব নেই। কর্মসূচি যখন আসবে আলাপ আলোচনার মাধ্যমে একসঙ্গে পালন করব। মাজহারুল আলম, ইত্তেফাক।